হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করছি চিকেন। কড়াইতে তেল, জিরে, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, মানে কিছু গোটা গোলমরিচ আর কি ক্রাশ করে নিয়ে ফোড়নে দিয়েছি। তার সাথে দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। তেলে দিয়ে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ধুয়ে রাখা পরিষ্কার চিকেনটা আমি মশলাতে দিয়ে তারপরে কষবো। ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, আমি ফিরে এসেছি আবার আপনাদের সামনে। মশলাটা কষাচ্ছিলাম। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মশলাটা দিয়ে, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ সব ফোড়ন দিয়ে, টমেটো সব কিছু দিয়ে মশলাটা কষাচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এবার এই চিকেনটা মশলাটার মধ্যে দিয়ে দেব। এই চিকেনটা মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পর আবার আমি বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। বেশ 15-20 মিনিট আমি চিকেনটাকে কষাবো। গ্যাসের ফ্লেমটা সিঙে করে রাখবো, করে কষাবো। কষানোর পর কেমন আর কি দেখতে হয় আমি আবার ফিরে আসছি আপনাদের সামনে কিছুক্ষণ পর। এখনো কষানো চলছে। ভাজা আলুগুলো ভেজে তুলে রেখেছি। ঝোল দেওয়ার কিছুক্ষণ আগে আলুগুলো দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেব। আমি কিছু দেখুন, চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। আজ বেশি কষা কষা খাবো না, কারণ প্রায় দিনই চিকেন কষাটাই খাই। আজ কষা খেতে ভালো লাগছে না। আজ মনে হচ্ছে একটু চিকেনের বেশ পাতলা ঝোল খাই। তো যে যেমন খাবেন, কষা হোক ঝোল হোক, সেই পরিমাণে জল দেবেন। আমি আজ একটু পাতলা ঝোল করব, তো আমি একটু বেশিই জল দেব। দিয়ে দিলাম জল, দিয়েছি জল। চিকেন কষানোর পর এবার ঢেকে দেব। আমি একটু চিকেনের পাতলা ঝোল বা মাটনের পাতলা ঝোলটা খেতেই খুব ভালোবাসি। এবার একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ঢেকে দেব, ফুটতে থাকুক। বেশ লাল লাল পাতলা ঝোল দিয়ে দিয়েছি। এবার একটু আমি ঢেকে দেব, খানিক বাদে আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, আমার চিকেনের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাটা ভালো লাগে আপনারা ট্রাই করবেন, দেখবেন। একটু গরম গরম কাল পড়ছে, তো এই পাতলা চিকেনের ঝোলটা খেতে বেশ ভালো লাগবে। ট্রাই করবেন। আমি মাঝে মধ্যেই করি এই চিকেনের পাতলা ঝোলটা, খেতে বেশ দারুণ লাগে। তো টাটা বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলে নজর রাখবেন। নতুন নতুন আরও ভিডিও দেব।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। লাইক করে দেবেন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ চললাম, আবার নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হব। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।